আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা রাখি আপনারা ভালো আছেন। ইনশাল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছে। আজকে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটা হলো তুকমা গাছ। তুকমা এটা যে বিচিটা আছে, বিচিটা এই যে দানা, তুকমা দানা, এই দানা শরীর শীতল করে, শরীরকে ঠান্ডা রাখে, প্রস্রাবের জ্বালাপোড়া ক্লিয়ার করে, পায়খানা ক্লিয়ার করে, এটা ভিজিয়ে তারপরে খেতে হয়। তো রমজানে আপনারা এটা ইফতারের শরবত হিসাবে খেতে পারেন, আবার ওষুধ হিসাবেও খেতে পারেন। আপনারা এই যে তুকমা দেখতে পাচ্ছেন, এই যে এটা গাছ 3-4 হাত পর্যন্ত লম্বা হয়। এই তুকমা আপনারা 50 গ্রাম তুকমা কিনবেন, এটার সাথে 50 গ্রাম ইসবগুলের ভুসি কিনবেন এবং 50 গ্রাম আপনারা কাতিলা গাম কিনবেন। একত্র করে তিনটা সামান্য একটু করে 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। ভেজানোর পর 1 ঘন্টা পরে দেখবেন এই তুকমাগুলা ফুলে গেছে, ইসবগুলের ভুসি হয়ে গেছে। সামান্য একটু কাচ্চিলা গাম দিলে দেখবেন অনেক বড় কাচ্চিলা গাম ভিজে গেছে, মোরব্বার মতন হয়ে গেছে। তাহলে আপনারা এই তুকমা, কাতিলা গাম, ইসবগুলের ভুসি দিবেন। যদি কারো প্রস্রাবের জ্বালাপোড়া থাকে ঘৃতকুমারীর রস দিতে পারেন। তাহলে যদি শরবত 1 গ্লাস পরিমাণ যদি শরবত খেতে পারেন, তাহলেও আপনাদের স্নায়বিক দুর্বলতা, সাধারণ দুর্বলতা, অতিরিক্ত তৃষ্ণা থাকলে সেটার কাজ করবে। আপনাদের শরীর জ্বালাপোড়া থাকলে কাজ করবে, প্রস্রাব জ্বালাপোড়া থাকলে কাজ করবে। এবং যদি প্রস্রাবটা ক্লিয়ার না হয়, রোজা রাখা দরুন যদি ক্লিয়ার না হয়, তাহলে প্রস্রাব ক্লিয়ার করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।